আসসালামু আলাইকুম। সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিংয়ে কাজী নিশাত আইটি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সাকিবুল ইসলাম। আজকে সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিংয়ের অ্যান্ড্রয়েড কোর্সের দ্বিতীয় পর্বে আমি আপনাদের শেখাবো দুইটা টুলস ইনস্টল করা। অর্থাৎ আপনারা বলতে পারেন যে এই কোর্সটা করার জন্য এই দুইটা জিনিস আপনাদের ইনস্টল করতে হবে। সো এই দুটো জিনিস আমি আপনাদের ইনস্টল করা শেখাবো। সো প্রথম যে জিনিসটা সেটা হলো আপডেটেড টারমাক্স ডাউনলোড করা শেখাবো। প্লে স্টোরে যে টারমাক্সটা আছে সেটা অনেক দিন হলে আপডেট আসতেছে না এবং অনেকগুলো টুলস ওটাতে কাজ করে না, যে জন্য আমাদের আপডেটেড অফিসিয়াল টারমাক্সটা ইনস্টল করতে হবে। আর সেকেন্ড যেটা হলো হ্যাকার্স কিবোর্ড ডাউনলোড করতে হবে, কারণ আমাদের যে দেখেন আমার যে রিডমি কিবোর্ডটা আছে এখানে কিন্তু অনেক ফাংশন নাই। সো হ্যাকার্স কিবোর্ডে থাকবে অনেকগুলো ফাংশন থাকবে, অনেক বেশি ফাংশন থাকবে, যার কারণে আমরা বিভিন্ন ধরনের পাসওয়ার্ড করতে বা বিভিন্ন কিছু লিখতে একটু সুবিধা পাবো, যার কারণে হ্যাকার্স কিবোর্ডটা ডাউনলোড করা। সো প্রথমে যে বিষয়টি দেখাবো সেটা হলো আপডেটেড টারমাক্স ডাউনলোডিং। সো এটা করার জন্য আপনারা প্রথমে গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন ড্রয়েড লিখে সার্চ করে দেবেন। ইন্টারে করার পর এখান থেকে দেখবেন যে এখান থেকে ড্রয়েড একটা ওয়েবসাইট আসবে এবং এখানে নিচে লেখা থাকবে টারমাক্স। এই টারমাক্সে আপনারা ক্লিক করে দেবেন। সো আমি টারমাক্সে ক্লিক করে দিলাম। এখান থেকে নিচের দিকে চলে আসবেন আস্তে আস্তে। নিচের দিকে চলে আসার পর এখান থেকে দেখবেন যে ডাউনলোড এপিকে 97 MB এটা চলে আসবে। এখান থেকে আপনারা ডাউনলোড এপিকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ডাউনলোড এনিওয়ে চাইবে, হার্মফুল বলবে। আসলে হার্মফুল কোনো কিছু না। আর আমার যেহেতু একবার ডাউনলোড করা আছে তাই আরেকবার এখানে বলতেছে যে ডাউনলোড ফাইল এগেইন, এই জন্য এরকম বলতেছে। আপনারা ডাউনলোড এনিওয়ে করে দেবেন। সো আমি ডাউনলোডে এরকম আপনাদের আসবে ডাউনলোড এনিওয়ে। সো আমি করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ডিটেলসে চলে যাব বা ডাউনলোড অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমার ইনস্টল হচ্ছে, যেহেতু আমার ইনস্টল আছেই তাই আমি ইনস্টল করতেছি না, আপনারা ইনস্টল করবেন এখান থেকে, ডাউনলোড করবেন এখান থেকে। ডাউনলোড হওয়ার পর দেখাচ্ছি কী করবেন। ডাউনলোড হওয়ার পরেই তো com.tarmax118.apk এরকম চলে আসবে। এখান থেকে আপনারা কী করবেন, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ইনস্টলে ক্লিক করবেন, তাহলে আপনার ফোনে এটা টারমাক্সটা ইনস্টল হয়ে যাবে। আমরা প্রায় অনেক বিষয়ে টারমাক্স দিয়ে করব, যার কারণে আমাদের টারমাক্সটা ইনস্টল থাকতে হবে। আপনারা যদি মোবাইল দিয়ে পেন টেস্টিং করতে চান তাহলে টারমাক্সটা অবশ্যই থাকতে হবে এবং আপডেটেড থাকতে হবে সব সময়। সো এই তো হলো আমাদের টারমাক্স ইনস্টল করা। এরকম চলে আসবে টারমাক্সটা। সো এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের হ্যাকিং কাজ করব। সো এরপরের বিষয়টা হচ্ছে হ্যাকার্স কিবোর্ড। সো দেখেন আমি হ্যাকার্স কিবোর্ডটা অলরেডি ইনস্টল করে রেখেছি। এটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। আমি প্লে স্টোরে গিয়ে দেখাই দিচ্ছি। এখান থেকে প্লে স্টোরে গিয়ে লিখবেন হ্যাকার্স কিবোর্ড, লিখে সার্চ করে দেবেন। এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে এখান থেকে আমি ওপেনে ক্লিক করতেছি। আপনারা ওপেনে ক্লিক করবেন ইনস্টল করার পর এখান থেকে আপনারা কি করবেন, ইনেবল কিবোর্ডে যদি এটা ওপেন না থাকে, অন করা না থাকে, তাহলে অন করে দিয়ে ডান করে দেবেন। আর অন করা থাকলে তো হইলই। আর সেকেন্ডে যে বিষয় করতে হবে, আপনাদের সেট ইনপুট মেথডে ক্লিক করতে হবে। দেওয়ার পর এখান থেকে আপনাদের হ্যাকার্স কিবোর্ডটা অন করে দিতে হবে। সো হ্যাকার্স কিবোর্ডটা কিসের জন্য আপনাদের ইনস্টল করতে বললাম সেটা বলতেছি। দেখেন আমি যদি কোথাও যদি এখন দেখেন, এখন হ্যাকার্স কিবোর্ডটা অন হয়ে গেছে। এখন হ্যাকার্স কিবোর্ড যখন আমরা এরকম মোবাইলটা একটু করবো তখনই আমরা বুঝতে পারবো যে হ্যাকার্স কিবোর্ডের সুবিধাটা কী। এখানে দেখেন এমন ফাংশন চলে আসছে যেগুলো অন্য কোনো কিবোর্ডে থাকে না। সো এগুলো আপনাদের যেহেতু আপনারা হ্যাকার হবেন, সো সেহেতু আপনাদের এসব লাগবে, এসব অনেকগুলো কি লাগবে যেগুলো আপনাদের অনেক সুবিধা করবে, বুঝতে পারছেন? সো এই দুইটা অ্যাপস আমরা ইনস্টল করা শেখাইলাম আজকে আমি। সো এরপরের ভিডিও থেকে আমরা বিভিন্ন ধরনের টুলস ইনস্টল করা এবং সেগুলো দিয়ে কাজ করা শিখব। ইউটিউবে হয়তো প্র্যাকটিক্যাল অতটা দেওয়া সম্ভব না, তাও যতটুকু দেওয়া যায় আমি দেওয়ার চেষ্টা করব। সো কাজী নিশাত আইটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর এগুলো অ্যাপস দ্বারা আপনারা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না, সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে ব্যবহার করবেন। সো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।